brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আর যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেসের যে মিছিল, সেই মিছিলে এই মুহূর্তে সেখানকার দিকে নজর রাখবো এবং বালিগঞ্জ ফাঁড়ির ওখানে এই মুহূর্তে শুরু হয়েছে মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে রাজপথে মমতাপন্থী তৃণমূলের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল ঘিরে টান টান টেনশনও রয়েছে। মুখোমুখি কালীঘাট তৃণমূল ভার্সেস বিজেপি, সেখানে বিজেপির ফ্ল্যাগ দেখা গিয়েছে এবং তারপরেই কার্যত উত্তেজনার আবহ তৈরি হওয়ার টেনশন তৈরি হচ্ছে। অস্তিত্ব রক্ষায় মাঠে নেমে জাহিরের চেষ্টা মমতাপন্থী তৃণমূলের। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল দেখতে পাচ্ছেন যে একেবারে রাস্তার একটা বড় অংশ মিছিলে একেবারে অবরোধ হয়ে গিয়েছে এবং খুব সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে কিছু গাড়ি যাতায়াতের চেষ্টা চলছে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রবীর, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, প্রথমত এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা যাতায়াতের দুটো রাস্তায় দুটো দিকই প্রায় অবরুদ্ধ। পুরো গাড়ি চলাচল প্রায় বন্ধ, সমস্ত গাড়ি অবরুদ্ধ হয়ে রয়েছে এবং বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মুখোমুখি প্রায় সংঘাত বললেই চলে। দুপক্ষই একদম প্রায় মুখোমুখি, মাঝখানে সিআরপিএফ এবং কলকাতা পুলিশের আধিকারিক। সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে উন্মুক্ত মিছিল করছে তৃণমূল কংগ্রেস, তারা দাবি করছেন সেই মিছিল যাতে ঠিকমতো শেষ হয় পুলিশ এবং সিআরপিএফ চেষ্টা করছে এবং পাশাপাশি দাঁড়িয়ে যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে দফায় দফায় বিজেপি কর্মীরা তাদেরকে বাধা দিচ্ছে এবং মূলত এটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বারুইপুর। তৃণমূল কংগ্রেসের দাবি যে কেন একটা মানুষের একটা নাবালিকা ধর্ষিত হচ্ছেন তার বিরুদ্ধে কিছু বলা যায়, তার কিছু বলা যাবে না, এনকাউন্টার করা হচ্ছে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। অন্যদিকে বিজেপি কর্মীরা অভিযোগ করছে গত 15 বছর ধরে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আধিকার থেকে শুরু করে, তখন কেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নামেনি। ফলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মূল যে ইস্যু ছিল এই মিছিলকে কেন্দ্র করে সেই ইস্যু ঘুরে গিয়ে মূলত সামনে চলে এসছে বারুইপুর ইস্যু। এই বারুইপুর ইস্যুতেই কার্যত এখন তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় সংঘাতের পরিস্থিতি। প্রচুর কলকাতা পুলিশের আধিকারিক এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। কার্যত এই পুলিশ প্রোটেকশন, সিআরপিএফ প্রোটেকশনের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের ঘোষিত মিছিল শেষ করানোর চেষ্টা করছে পুলিশ কর্মীরা। এবং অন্যদিকে হাজরাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সভা করার কথা রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক একটা উত্তেজনা আশঙ্কা করা হচ্ছে। সেখানে বক্তব্য রাখে আসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। ফলে হাজরাতে কিন্তু অপ্রীতিকর এই মুহূর্তে যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে নেতৃত্ব কে দিচ্ছেন? সেরকম কোনো নেতৃত্বই নেই, হাতাহাতি ধাক্কাধাক্কি এসব চলছে। সেটা এই মিছিলটা মূলত বালিগঞ্জ ফাঁড়ি থেকে ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব শাখা। ছাত্র এবং যুব দুজন সভাপতি রয়েছেন, অন্য ছাত্র যুব কর্মীরা রয়েছেন। ব্যাপক আকারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা না থাকলেও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা কিন্তু এই মুহূর্তে চরমে। এই মুহূর্তে তো তৃণমূল কংগ্রেসের সেরকম কোনো সংগঠনই নেই বলতে গেলে। সংগঠন বলতে আমি বলছি ঘোষিত কোনো সংগঠন নেই, শুধু একটাই কোর কমিটি রয়েছে। তাহলে কোন ছাত্র যুব সংগঠন ডাক দিল, নাকি বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ডাক? দেখো, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে গঠন করে দিয়েছে, যেখানে ছাত্র সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী এবং যুবর সভাপতি হচ্ছেন অর্ণব ব্যানার্জি। তাদের নেতৃত্বে মূলত আজকে এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মূলত ইস্যু ছিল 21শে জুলাই, কিন্তু সেটা এখন ঘুরে গিয়ে হয়েছে বারুইপুর ইস্যু। একদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, আমরা নজর রাখবো যে যারা এই মিছিলের ডাক দিয়েছেন, তুমি যাদের কথা বললে, তারা এই মিছিলে সেভাবে তো কোথাও দেখা যাচ্ছে না, একেবারে ধাক্কাধাক্কি হাতাহাতি চলছে, মানে নেতৃত্বহীন মিছিল বলা যায়। আমরা সেদিকে নজর রাখছি, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এবং যেমনটা প্রবীর আমাদেরকে জানাচ্ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে এবং তারা বক্তব্য পেশ করতে পারেন। তবে এই মুহূর্তে তুলকালাম কাণ্ড কি চলছে অর্কদীপ্তের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে? দেখো, মিছিল এগিয়ে আসছে তৃণমূলের ছাত্র যুবদের যে মিছিল, কিন্তু সেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক। তারা বলছেন যে এই মিছিল তারা করতে দেবেন না। যেমনটা প্রবীর একটু আগে বলছিল, 21শে জুলাই মিছিল এখন ঘুরে গিয়ে বারুইপুর ঘটনার প্রেক্ষিতে এই মিছিল হচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে যেখানে গত 15 বছর অনেক এমন ঘটনা ঘটেছে যে সেখানে নীরব থেকেছেন এই সমস্ত কর্মী সমর্থকরা তৃণমূলে, তারা কেন আজকে বেরিয়ে পড়েছেন এবং সেখানেই কিন্তু
সমর্থকদের মধ্যে রাস্তাঘাটে ক্ষতগ্রস্ত লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বিপক্ষ এবং সেন্ট্রাল ফোর্স তারা রাস্তায় নেমে পড়েছে এবং এই মুহূর্তে মিছিল যেমন এগিয়ে চলেছে, হাজরাতেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের একটা বিশাল জমায়েত হয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এই মুহূর্তে মিছিল মানে থেকে যুব উঠছে। তৃণমূল কংগ্রেসের এই মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এবং যেখানে আবার বিজেপি চলে আসে এবং দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, তাই তো? দুপক্ষের দেখা গিয়েছে এবং রাস্তায় শুয়ে পড়েছেন কিছু বিজেপি কর্মী সমর্থক রাস্তায় আসছেন পুলিশ তাদের ছড়িয়ে দেয়। বিজেপি কর্মী সমর্থকদের একদমই তুলকালাম পরিস্থিতি, আমরা সেই ছবি দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো অর্কদীপ্ত। বিশাল পুলিশ রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা উপস্থিত রয়েছে। এলাকায় তুমুল একটা উত্তেজনার ছবি দেখতে পাচ্ছেন। মমতা পন্থীদের আজকে মিছিল, যুব তৃণমূল কংগ্রেসের মিছিল, এবং যা কোর্টের পারমিশন নিয়ে করা হচ্ছে। সময় বেঁধে দেওয়া হয়েছিল, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল এবং সেই শর্ত মেনে আজকে এই মিছিল শুরু হতেই একেবারে চরমের সংঘাত দেখা যাচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আর অন্যদিকে বিজেপি। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল, মমতা পন্থীদের একবারে টান টান টেনশন আমরা লক্ষ্য করতে পারছি। এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, তুমি যেখানে রয়েছো, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি হাজরা মোড়ে রয়েছি এবং হাজরা মোড় চত্বরের ছবিটা হচ্ছে এখানে কিন্তু বিজেপির মহিলা মোর্চা এবং বিজেপি কর্মীরা তারা দলে দলে এসে জমায়েত হচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে তাদের মুখ্যমন্ত্রী ভোটের আগে যা বলেছিলেন যে সকালে জমা বিকেলে খরচ, তা বারুইপুরে বাস্তবায়িত হয়েছে বলে তারা নাকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে তারা এই সপ্তাহের ব্যস্ততম দিনে হাজরা মোড়ে জড়ো হয়েছেন। আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছেন, দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা কিন্তু একে একে সবাই মিলে হাজরা মোড়ে। আমি একটু জানতে চাইছি আবার স্পষ্ট করে, আমি সৈকত, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সকালে জমা বিকেলের খরচ মন্তব্যকে সমর্থন করে কালীঘাটপন্থী তৃণমূল রাস্তায় নেমেছে। কালীঘাটপন্থী তৃণমূল নয়, এখানে যারা হাজরা মোড়ে যাদের দেখতে পাচ্ছ আমাদের সামনে যারা জমায়েত করে রয়েছেন তারা বিজেপি সমর্থক এবং বিজেপির মহিলা মোর্চার তারা। তাহলে কি সেখানে বিজেপি সমর্থকের মুখোমুখি কালীঘাটপন্থী তৃণমূল? সেখানে যেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে লাঠি চার্জ করতে হচ্ছে পুলিশকে, একেবারে হাতাহাতি, একেবারে মুখোমুখি দুই শিবির এবং স্বাভাবিকভাবেই পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হচ্ছে পুলিশকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, সেই ছবি আমরা দেখছি। এই মুহূর্তে সাদা পোশাকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যেমনটা একটু আগে শুক্লা জানাচ্ছিল, আদালতের অনুমতি নিয়ে এই মিছিল এবং নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এই মিছিল, কিন্তু সেই শর্ত কি কোথাও ভঙ্গ করছে তৃণমূল? সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। অর্কর কাছে যাব। অর্ক, এই মুহূর্তে পুলিশকে লাঠি উঁচিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যাচ্ছে। দেবাঞ্জন, যেমনটা তোমার কাছে জানতে চাইছিলাম, তাহলে কি মুখোমুখি তৃণমূল বিজেপি? সেরকম সম্ভাবনাই তৈরি হচ্ছে সৈকত। তার কারণ মিছিল এখানে এলে সেইখানে একদম সরাসরি জবাব দেওয়া হবে এমন কথাই কিন্তু বিজেপি কর্মীরা তারা আমাদের জানিয়েছেন যে যখন তাদের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এনকাউন্টার করেছেন তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমেছেন তার জবাব দেওয়ার জন্যই তারা রাস্তায় নেমেছেন, সেটা আমাদের জানিয়েছেন। এবং একই সঙ্গে এই মুহূর্তে হাজরা মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছে। পুলিশের কাছ থেকে আমরা যা খবর পেয়েছি এই মঞ্চ তৈরির খবর তাদের জানা ছিল না, কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছে এবং কাতারে কাতারে বিজেপির মহিলা মোর্চা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একেবারে বাঁশ দিয়ে মঞ্চ তৈরি হচ্ছে। এই মঞ্চ কারা বাঁধছে? এই মঞ্চ ভারতীয় জনতা পার্টির তরফে এই মঞ্চ বাঁধা হচ্ছে। এখনো পর্যন্ত যা আমরা জানতে পেরেছি সেই মঞ্চ তৈরি হচ্ছে এবং তার সামনে কিন্তু বিজেপির মহিলা মোর্চার সদস্য এবং বিজেপি মহিলা মোর্চার কর্মীরা তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু এখানে এই মুহূর্তে জমায়েত হচ্ছেন।
অর্থাৎ যে আশঙ্কার কথা তুমি বলছিলে যে রাজপথে ব্যস্ততম দিনে সেখানে তৃণমূল কর্মী এবং বিজেপির মহিলা মোর্চার সদস্যরা যে যুযুধান দুপক্ষ বুঝতে পারছি দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা তারা পথে রয়েছেন, সেখানে এক মঞ্চ বাঁধা হচ্ছে, যদিও মঞ্চের কোনো রকম পারমিশন ছিল না। অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা পথে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে। তবে তারই আগে দুপক্ষ একে অপরের মধ্যে সংঘাত, এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, এই মুহূর্তে কি টেনশন চলছে হাজরা মোড়ে? চূড়ান্ত অবস্থা, রীতিমতো ধাক্কাধাক্কি, মারামারি, পুলিশের সাথে ধাক্কাধাক্কি একদম সচক্ষে দেখা গিয়েছে। একজন পুলিশ আধিকারিক তিনি বুকে আঘাত পেয়েছেন এবং যখন মিছিল যাচ্ছিল পাশ থেকে ডিম ছোড়া হয়েছে। যারা ডিম ছুটছেন তাদেরকে আইডেন্টিফাই করে সেন্ট্রাল ফোর্স তাদেরকে ধাওয়া করে এবং একজনকে ধরেও ফেলে। বাকিরা আবার দৌড়ে এগিয়ে যায় এবং সেন্ট্রাল ফোর্সকেও কিন্তু রীতিমতো লাঠিচার্জ করতে দেখা যায়। চূড়ান্ত অবস্থা, কারা মিছিলে হচ্ছেন, কারা মিছিল আটকাচ্ছেন, সেই বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। তৃণমূল যুবদের যে মিছিল তাকে আটকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। কারা বিজেপি কর্মী সমর্থক বা কারাই না তৃণমূলে চলে যাচ্ছেন, এই বিষয়টাই পরিষ্কার করতে পারছেন এখানকার পুলিশ আধিকারিকরা। রাস্তাতে কিন্তু যত্রতত্র ডিম ভেঙে পড়ে রয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করতে বারংবার বাধ্য হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স পুরো জায়গাটা ঘিরে নিয়েছে। আমি একটু ছবিটাও দেখাবো। রাস্তার মধ্যে ডিম পড়ে রয়েছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডিম ছোড়া হচ্ছে। দুপাশে যে ফুটপাথ রয়েছে, ফুটপাথ থেকে ডিম ছোড়া হচ্ছে। আবারও কিন্তু পুলিশ আধিকারিকরা এগিয়ে যাচ্ছে মিছিলের দিকে। মিছিলটাকে আটকে দেওয়া হচ্ছে, দুটো ভাগে অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া হলো। পুরো মিছিলটা আটকে দেওয়া হলো, একটা অংশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, মাঝখানে অনেকটা গ্যাপ করা হলো। একেবারে অর্কদীপ্ত, ছবিটা দেখতে পাচ্ছি আমরা, একটা ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মমতাপন্থীদের যে মিছিল, সেই মিছিলের আগা গোড়া ব্যবস্থার ছবি নজরে আসছে এবং ডিম থেরাপিও এই ভিড়ের মধ্যে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যত্রতত্র ডিম ভেঙে পড়ে রয়েছে, সেই ছবিও নজরে আসছে। পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য করা হয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি আমরা একটু জেনে নিই প্রবীরের কাছ থেকে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি চলছে এখন? এই মুহূর্তে একদম তুলকালাম পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি পুরো বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তারা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তারা মিছিল করছে। কেন তাদের এই মিছিল করতে বিজেপি কর্মীরা বাধা দিচ্ছে? বিজেপি কর্মীরা বলছেন যে গত 15 বছর অনেক ধর্ষণের কাণ্ড ঘটেছে রাজ্যে, আজ কেন রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস? এই নিয়ে দফায় দফায় কার্যত হাতাহাতি, সংঘাতের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে এই মিছিলকে। দুপক্ষ প্রায় প্রতি মুহূর্তে মুখোমুখি হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে মিছিলে ডিম ছোড়া হয়েছে, তাদের কর্মীকে মারধর করছে বিজেপি কর্মীরা। বিজেপিও পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফলে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে এটা বলা যায় এবং এরপরে হাজরায় তৃণমূল কংগ্রেসের সভা করার কথা রয়েছে, সেখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে মাইক লাগিয়েছে বিজেপি বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ফলে পরিস্থিতি এখন কোথায় যায় সেটা দেখার বিষয়। কিন্তু হাজরা থেকে শুরু করে বালিগঞ্জ ফাঁড়ি দুটো রাস্তাতেই তুলকালা অবস্থায় এই মুহূর্তে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের দফায় দফায় সংঘাত এবং সংঘর্ষে। একেবারে প্রবেশ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অস্তিত্ব রক্ষার মরিয়া কালীঘাটের তৃণমূল এবং তারপরে তাদের এই মিছিল, যে মিছিলের আগা গোড়া ব্যবস্থার ছবি নজরে আসছে। রীতিমতো হাতাহাতি, দফায় দফায় তৃণমূল বিজেপি তারা মুখোমুখি হয়ে যাচ্ছে। একদিকে আমরা দেখছি বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল, মমতাপন্থীদের মিছিল এগিয়ে চলেছে হাজরার দিকে, আর অন্যদিকে হাজরায় সেখানে বিজেপির যুব মোর্চার সদস্যরা, মহিলা মোর্চার সদস্যরা তারা ইতিমধ্যেই সেখানে রয়েছেন। অস্থায়ী মঞ্চ বাঁধা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার একটা সম্ভাবনা। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন এই অবস্থায় এই মিছিলকে সামলাতে। আমরা ছবি দেখতে পাচ্ছি, দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে এই মিছিলে। একেবারে টান টান টেনশন, মুখোমুখি মমতাপন্থী তৃণমূল এবং বিজেপি। মাল্টিক্যাম সম্প্রচারের মাধ্যমে জি 24 ঘন্টা তুলে ধরছে সেই ছবি আপনাদের সামনে। তুলকালাম পরিস্থিতির একেবারে মাল্টিক্যাম কভারেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত মিছিলের প্রত্যেকটি
প্রান্তে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলে আপডেট নিচ্ছি। আর আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, 3-4টি জিনিস একেবারে নজর কাড়ার মতো এই মিছিলে। সেটা হচ্ছে যে তৃণমূল বিজেপি মুখোমুখি হলো কিভাবে। 1, 2 নম্বর বিষয়, এই মিছিলেও কে বা কারা ডিম ছুটছে এবং কারা কাদের উদ্দেশ্যে ডিম ছুটছে। 3, আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তৃণমূল শান্তিপূর্ণ মিছিলের কথা বললেও এই মিছিলকে উত্তপ্ত করা হচ্ছে এবং সেই মিছিল থেকে কার্যত হাতাহাতি পরিস্থিতি, পুলিশ আক্রান্ত হচ্ছে, কারা পুলিশকে মারছে। ফলে এইরকম একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মিছিল থেকে নজর রাখার মতো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন ক্যামের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। একদিকে কালীঘাট শিবির, তো অন্যদিকে বিজেপি, দুপক্ষের মধ্যে তুমুল একটা সংঘর্ষের মতো পরিস্থিতি এবং তাতে পরিস্থিতি আরো জটিল হচ্ছে এই মুহূর্তে। একেবারে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যাওয়ার যে দুটো রাস্তা আছে, সেই দুটো রাস্তায় এই মুহূর্তে কিন্তু স্তব্ধ। এই মুহূর্তে মাচ্চর মাচ্চর গান চলছে, আপনাদেরকে সেটা একবার শোনাই। মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল, যাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি, ধস্তাধস্তি, ডিম ছড়া হচ্ছে। অন্যদিকে পথে বিজেপিও। চরমে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেই ছবি। এই মুহূর্তে পুলিশ রয়েছে, কিন্তু পরিস্থিতি সামলাতে খানিকটা কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশ কর্মীদের। পথে কেউ কেউ আবার বসেও পড়েছেন। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। একদিকে কালীঘাট শিবির, তো অন্যদিকে বিজেপি। যুযুধান দুপক্ষের মধ্যে এই মুহূর্তে চরমে সংঘর্ষ। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কি বলছেন শোনাই। আমরা রাস্তা আটকাইনি দাদা, রাস্তা চলছে দেখুন। আর আমরা গান নাচ করিনি। আমাদের যে বারুইপুরে যে অশান্তি হয়েছে বলে, উনার শাসনকালে যখন অশান্তি হয়েছিল, যখন রেপ হয়েছিল, উনি কোনো ছানবিন করতেন না। এখন আমাদের যখন মুখ্যমন্ত্রী কাজ করছেন, উনি তার মধ্যে মিছিল করবেন বলছেন। আমরা রাস্তায় আছি, আমরা কোনো রাস্তা আটকাইনি। আপনি দেখুন তো রাস্তা চলাচল করছে। স্বাধীনতার পর এই প্রথম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে কাজ করলেন, আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী কাজ করেননি। এটা আমাদের শুভেন্দু গাড়ি কথা দিয়েছেন, সিএম কথা দিয়েছেন, কথা রেখেছেন। এর জন্য আজকে আনন্দে আমরা আজকে এই আনন্দটা করছি, রোড অবরোধ করে। ভয় আউট, ভরসাহীন। মানুষ ওনাদের অনুমতি দিচ্ছে না, তো মানুষকে আপনি কিভাবে আটকাবেন? না তো আম পাবলিক, জনসাধারণ, তারা তাদেরকে অনুমতি দিচ্ছে না। কারণ মানুষ দেখেছে দিনের পর দিন কিভাবে তৃণমূলের ছোট বড় মেজো নেতারা একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটিয়েছে। তখন ওনার মুখ থেকে টু শব্দ বেরায়নি। ঠিক আজ থেকে 1 বছর আগে কসবা ল কলেজে ঠিক 1 বছর আগে ধর্ষণ কাণ্ড হলো, তখন উনি দোষীদেরকে আড়াল করেছে। আজকে মানুষ ওনার এই নাটকটা দেখতে চাইছে না, পশ্চিমবাংলার মানুষ। আমরা বলছি গো ব্যাক, গো ব্যাক মমতা ব্যানার্জি, গো ব্যাক মমতা ব্যানার্জি। তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য শুনছিলেন। এবার শোনাবো কালীঘাট শিবির, বৈশাখ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তার কি বক্তব্য শোনাই। পুলিশ নিরাট দর্শকের মধ্যে দাঁড়িয়ে আছে। পুলিশ বারণ করবে না যে মাইক বাজাবেন না। পুলিশ ওদের জমায়েত, এখানে জমায়েত ওদের কথাই নয়, ওরা সেই জমায়েত সরাবে না। আমাদের জমায়েতের পাশে ওদের জমায়েত অ্যালাউ করে দিচ্ছে।
আপনারা দেখছেন তো এর নাম নাকি গণতন্ত্র। বিজেপির গণতন্ত্র এই যে আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এখানে মিছিল করব, আমাদেরকে মিছিল করতে দেওয়া হবে না, আমাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদের স্লোগান দিতে গিয়ে মাইক বাজিয়ে দিচ্ছি যাতে স্লোগান দিতে না পারি। বারুইপুরে গণধর্ষণ হয়েছে, এর প্রতিবাদ করা যাবে না, বুলডোজার চলবে প্রতিবাদ হবে না, এনকাউন্টার হবে প্রতিবাদ হবে না, গণতন্ত্র হত্যা হবে প্রতিবাদ হবে না। মমতা ব্যানার্জির প্রতিবাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে বালিগঞ্জ ফাঁড়ি, সেখানে একেবারে তুলকালাম কাণ্ড, একেবারে হাজরা মোড় পর্যন্ত বিশৃঙ্খল একটা পরিস্থিতি, যেখানে তৃণমূল কংগ্রেস শিবিরের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে তাদের তরফ থেকে বলা হচ্ছে বারুইপুরে গণধর্ষণের ঘটনা, তাই তারা পথে নেমেছেন, এনকাউন্টার হচ্ছে তাই পথে নেমেছেন তারা, এই বিষয়ে কোনো রকম ভাবে কোনো প্রতিবাদ কি করা যাবে না। আর অন্যদিকে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী তার আমলে হয়ে যাওয়া একাধিক ঘটনা, সেই বিষয় নিয়ে তিনি কি করেছিলেন, তখন তিনি কেন চুপ ছিলেন, আজকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে সকালে জমা বিকেলে খরচ, এনকাউন্টার হচ্ছে, সেই সময় তিনি পাল্টা পথে নেমে কি প্রমাণ করতে চাইছেন, এই প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে একেবারে তুলকালাম কাণ্ড, সম্মুখ সমরের দুপক্ষ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এনকাউন্টার নিয়ে একেবারে সরব হয়ে পথে নেমেছে কালীঘাটপন্থী তৃণমূল, এবং তারা বলছেন আমরা কি প্রতিবাদ করতে পারবো না, আদালতের অনুমতি নিয়ে মিছিল, তাও কেন অশান্তি। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে একেবারে গোটা বিষয়টিকে উত্তপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর গায়ে হাত তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন তা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, হাতাহাতি, বচসা, কি বাদ যাচ্ছে, ডিম ছোড়াছুড়ি চলছে। ইতিমধ্যেই এই মুহূর্তের আপডেট দেব, দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, পরিস্থিতি এই মুহূর্তে কি? এই মুহূর্তে হাজিরামোড়ের একটি যে ছবি, এখানে কিন্তু একই সঙ্গে পুলিশের সঙ্গে যে মনিটর তৈরির কাজ করেছে ভারতীয় জনতা পার্টির সেই একই সঙ্গে এবং সেখানে কিন্তু ধীরে ধীরে এবং মহিলা মোর্চার কর্মীদের একই যে রাজ্যের। দেবাঞ্জন, আমরা তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, কথা পরিষ্কার এসে পৌঁছচ্ছে না, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ প্রতিবাদ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একেবারে দেখতে পাচ্ছেন তুমুল হট্টগোল, হাতাহাতি, মারামারি। আমরা দোলা সেনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দোলা সেন যে পথে যাচ্ছেন সেখানে হাতাহাতি, মারামারি, একেবারে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছবি। একটা শান্তিপূর্ণ মিছিলে এই পরিস্থিতি তৈরি হলো কেন? তৃণমূল কি এর জবাব দেবে, এই প্রশ্ন তুলছে বিজেপি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মমতাপন্থীদের মিছিল, দফায় দফায় অশান্তি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই যে মিছিলের ছবি আপনারা দেখছেন, এখানে দোলা সেন তিনিও রয়েছেন, এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা যে তৃণমূলের যারা কালীঘাট তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা পুলিশকে রীতিমতো ঘিরে ধরেছে, এবং পুলিশ কোনোভাবে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে আপডেট অর্কদীপ্ত দেবেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছো, কি ছবি আমরা দেখতে পাচ্ছি? দফায় দফায় উত্তেজনা। দফায় দফায় উত্তেজনা বললেও আন্ডারস্টেটমেন্ট। প্রতি মুহূর্তে উত্তেজনা, টানা উত্তেজনা, এবং কিছুক্ষণ আগে বিজেপি অনেকে রাস্তা আটকেছিলেন, এদিকে তৃণমূল যারা মিছিলে বেরিয়েছেন তাদের সাথে রীতিমতো ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, স্লোগান দেওয়া হয়েছে। এবং সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বারবার কিন্তু মিছিলের মধ্যে ডিম পড়ছে, যে ঘটনা আমরা বলছিলাম একটু আগে আমাদের দর্শকদের, একজন ছেলেকে আইডেন্টিফাই করা গেছে, তিনি হাতে অনেকগুলো ডিম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন এবং পরপর ডিম ছুটছিলেন। তাকে পুলিশ আইডেন্টিফাই করে এবং তাকে কিন্তু ধরে ফেলে, এবং মিছিলের মধ্যে ঢিল পাথর
মারতে দেখা যায়। কোথা থেকে সেই ঢিল পাথর কারা ছুটছে এখন আইডেন্টিফাইড নয়, তার মিছিলের মধ্যে ঢিল পাথরও পড়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত অবস্থা একদম, এবং রীতিমতো ধাক্কাধাক্কি ধস্তাধস্তি কনস্ট্যান্ট, এবং মিছিল যে এগিয়ে চলেছে এর মধ্যেও এবং 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 মিছিলটা একটু আগে যেটা বলছিলাম দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ এত বিশাল সংখ্যক দুই দলের সমর্থকরা এসছে, পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের পক্ষেও কিন্তু সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা অংশকে সামনের দিকে এগিয়ে দেওয়া হয়েছে, মাঝে কিছুটা ফাঁকা রাখা হয়েছে, আবার একটা অংশকে পিছন দিক থেকে আনা হচ্ছে। তো সব মিলিয়ে মিছিল এগিয়ে চলেছে, কিন্তু অবস্থা প্রথম থেকে যেরকম ছিল এখনো সেরকমই নজরে আসছে। অর্কদীপ্ত, মিছিলের অবস্থান এখন কোথায়? হাজরা মোড় পর্যন্ত পৌঁছতে আর কতক্ষণ দেরি রয়েছে? এবং মিছিল হাজরা থেকে এগিয়ে চলেছে এখনো পর্যন্ত, এবং খুব বেশি দূর আসেনি এখনো পর্যন্ত মিছিল, তবে হাজরার দিকে এগিয়ে চলেছে। যেহেতু এত বারবার মিছিল দাঁড়াতে হয়েছে, থামতে হয়েছে, ধাক্কাধাক্কি চলছে, ফলে বালিগঞ্জ বাড়ি থেকে বেরিয়ে খুব বেশি দূর রাস্তা পারেনি, হাজরার দিকে এগোচ্ছে। আর তার কিছুক্ষণ পরে যদি না ফের মিছিল আটকে যায় তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিল হাজরার দিকে, হাজরার কাছাকাছি পৌঁছে যাবে। একেবারে অর্কদীপ্ত, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর কাণ্ডের আঁচ এবার একেবারে কলকাতার রাজপথে এসে পৌঁছেছে। বিরোধিতা করতে তৃণমূলরা তারা পথে নেমেছে, মমতাপন্থী তৃণমূল, যদিও বিরোধিতার নামে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি দফায় দফায়, মুহূর্তে মুহূর্তে উত্তেজনা এই মিছিলে। আমাদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ডিম ছোড়া হয়েছে, আজকে হাইকোর্টে তাদেরকে জবাব দিতে হবে। আমরা হাইকোর্টে যাব, আজকের পর আমরা হাইকোর্টে যাব। তৃণমূলের তরফ থেকে লাগাতার অভিযোগ করা হচ্ছে যে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে আসা সত্ত্বেও মিছিলে বারবার তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের উপর ডিম ছোড়া হচ্ছে, পাথর বৃষ্টি করা হচ্ছে। যদিও কোথা থেকে কি করা হচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ এতটাই বিশৃঙ্খলা। দফায় দফায় আমরা দেখছি মমতাপন্থী তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যথেষ্ট কঠিন হয়ে পড়ছে যত সময় এগোচ্ছে। সেলিব্রেশনটা হচ্ছে যেটা তোমার আপনার যেটা বারুইপুরে যে অভয়কাণ্ডটা হয়েছে, কারণ কি উনি যখন অভয়কাণ্ড হয়েছিল তখন কিন্তু উনি কোনো রকম প্রতিবাদ করতে বা মিছিল করতে নামেনি। আজ যখন এই কাণ্ডটা হয়েছে আজকে ওনার ঘুম ভেঙেছে, চোখে দেখতে পাচ্ছে, গানে শুনতে পাচ্ছে যে প্রতিবাদ মিছিল উনি বের করছে। কারণ কি আমাদের স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।